নমস্কার বন্ধুরা, আজ আপনাদের কাছে নিয়ে এসেছি কাতলা মাছের তেল। তাহলে চলুন তেলটা আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদেরকে বলি। আমি দুটো আলু এবং বেগুন দিয়ে রাঁধবো, আপনারা আপনাদের মতন সবজি দিতে পারেন। আমি যেহেতু আলু বেগুন দিয়ে রান্না করব, এই আলু বেগুনটা কিন্তু আমি এরকম সরু সরু করেই কেটে নিয়েছি এবং সুন্দর করে ভেজে নেব। এবং যদি আলুগুলো কিন্তু আপনারা সুন্দর করে ভেজে নেবেন। এছাড়াও যদি আপনারা অন্য কোনো সবজি দিতে চান তাহলে দিতে পারেন, আর কিন্তু ভেজে নেওয়াটাই ভালো। মাছের তেলের সাথে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু আষ্টে গন্ধ বেরোবে, কারণ তেলটা কিন্তু আলাদাভাবে ভাজতে হবে। আর রসুনটা যদি পারেন আপনারা থেতো করে দিলে খুব ভালো হয়, থেতো করে দিলে মুখে একটু একটু পড়লে খুব ভালো লাগে। আর যদি বেটে দেবেন তো দেবেন, আর পেঁয়াজ কিন্তু ভেজে দেবেন কিছুটা, আর কিছুটা বেটে দেবেন। চলুন তাহলে রান্নাটা বসিয়ে দিই। মাছের তেল রান্না করতে গেলে বেশি তেল লাগে না। এই পেঁয়াজটা যখন ব্রাউন কালার আসবে তখন কিন্তু মাছের তেলটা দিয়ে দেবেন। দেখুন মাছের তেল থেকে নিজস্ব একটা তেল ছেড়ে গেছে। এবার এই মাছের তেলটাকে তুলে নেব। গ্রেট করে নিয়েছি এর সাহায্যে, পেঁয়াজটাকেও গ্রেট করে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন। আর যত সামান্য হলুদ, হলুদ তো দিতেই লাগে রান্নায়, নুনটা দেওয়ার সময় দেখাচ্ছে। এই মাছের তেলটা ভাজার তেলেই এগুলি দিয়ে দেবো, এই মশলাগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে জিরে ধনে কিছুই লাগে না, না দেওয়াই ভালো, দিলে কখনোই স্বাদ আসে না। এই মাছের তেল রাঁধতে গেলে শুধু লাগে পেঁয়াজ আর রসুন। এই পেঁয়াজ রসুনটা যদি সামঞ্জস্যভাবে দেওয়া যায় তবে কিন্তু রান্নাটা খুবই খেতে ভালো লাগে। এই মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে, এটার মধ্যে আপনারা টমেটোও দিতে পারেন, আমি দিলাম না পারেন, কিন্তু এই মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন কিন্তু ওই আলু বেগুনটা দিয়ে দেবেন, দিয়ে যত সামান্য নাড়িয়ে ফেললেই হয়ে যাবে রান্না। যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আরও যদি নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, লাইক করবেন। এবার নুন দিয়ে দেব। মশলাটা থেকে দেখুন কেমন তেল ছেড়ে গেছে, এবার কিন্তু নুন দিয়ে দেবো। আর মশলাটা কিন্তু একটু জল দিয়ে ভাজবেন, যে কোনো মশলাই অল্প অল্প জল দিয়ে ভাজবেন, তাহলে পুড়ে যাবে না, মশলাটা ভালো কষা হবে। মশলা যত কষা হবে সুন্দর, তত কিন্তু রান্না খুবই ভালো লাগবে খেতে। মশলা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু রান্না ভালো লাগবে না খেতে। আর হাই ফ্লেমে কখনো মশলা কষাবেন না, মিডিয়াম ফ্লেমে কষাবেন। হাই ফ্লেমে কষালে কিন্তু মশলা অনেক সময় পুড়ে যায়। এবার আমি একে একে সব দিয়ে দেবো, যেটা দিয়েছে সব কিছু দিয়েই একটু নাড়িয়ে নেবেন। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে কিন্তু বেগুনটা দেব। বেগুনটা আর আলুটা একসঙ্গে দেবেন না। আর একটা কথা, মাছের তেলে কিন্তু কখনোই চিনি দেবেন না, চিনি দিলে কিন্তু মাছের তেলের স্বাদ আসে না। এই মাছের তেলে আপনি টমেটো ধনেপাতা এগুলো দিতে পারেন। এরপরে বেগুনটা দেব, আর রান্নাটা আমার হয়ে এসেছে। বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে ফেলবো।